ইয়েমেনের হুতি গোষ্ঠীর জব্দ করা জাহাজ যেন পিকনিক স্পটে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর থেকে জাহাজটি জব্দ করা হয়। হুতিদের সমর্থন জানাতে প্রতিদিন সেখানে ঘুরতে যাচ্ছে সাধারণ ইয়েমেনিরা। তাদের স্বাগত জানিয়ে জাহাজটি ঘুরিয়ে দেখাচ্ছে হুতিরা। শত্রুপক্ষের জব্দ করা জাহাজে এভাবেই উদযাপনে মেতেছে হুতি গোষ্ঠী ও ইয়েমেনের সাধারণ মানুষ। দেশটির ঐতিহ্যবাহী বাজনার তালে তালে অস্ত্র উঁচিয়ে চলছে উল্লাস উচ্ছ্বাস। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গেল নভেম্বরে লোহিত সাগর থেকে জব্দ করা হয় ক্যারিবিয়ান দেশ বাহামাসের পতাকা সংবলিত জাহাজ গ্যালাক্সি লেডার। এখন এই জাহাজই পরিণত হয়েছে পিকনিক স্পটে। জব্দের পর থেকেই জাহাজটি ঘিরে ইয়েমেনিদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। মাছ ধরা নৌকায় করে প্রতিদিনই এর আশপাশে ভিড় করছেন স্থানীয়রা। তাদেরকে স্বাগত জানিয়ে ঘুরতেও নিয়ে যাচ্ছে হুতিরা। হুতি গোষ্ঠীর সাহসী অভিযানগুলোর কথা সবাইকে জানাতে এই সফরের আয়োজন। এই অর্জন অবশ্যই হুদাইদাবাসীদের গর্বিত করবে। পাশাপাশি ফিলিস্তিন ভাইরা একা নয়, আমরা আছি সাথে। এই বার্তাও পৌঁছাতে চাই গাজায়। শত্রুদের হুঁশিয়ার করতে চাই, ইসরায়েল আর পশ্চিমাদের কঠিনতম নির্যাতনের মাধ্যমে ধ্বংস করা হবে। লোহিত সাগরে যত বাধাই আসুক, যতই হামলা চালানো হোক, হুতিরা এক চুল পিছপা হবে না, বরং শত্রুদের বিপক্ষে আরো কঠিন অভিযান চালাবে হুতিরা। জাহাজটিতে ইসরায়েল ও আমেরিকার প্রতি সাধারণ ইয়েমেনিদের ক্ষোভ ফুটে ওঠে প্রকাশিত এক ছবিতে, যেখানে নিজেদের সাহসের জয়গানের পাশাপাশি শত্রুদের প্রতি ঘৃণা স্পষ্ট। গেল ৩ মাসে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে প্রায় ৩০ বার হামলা চালিয়েছে হুতিরা। এতবার হামলা চালালেও এই একটি জাহাজই জব্দ করেছে গোষ্ঠীটি। যানবাহন বহনকারী এই জাহাজটিতে আংশিক মালিকানা রয়েছে ইসরায়েলি এক ব্যবসায়ী। লোহিত সাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজগুলো টার্গেট হলেও নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বিশ্বের বাণিজ্যে। এরই মাঝে এই পথ দিয়ে চলাচল বন্ধ করেছে ইউরোনেভ, HMM, ফ্রন্টলাইন সহ বহু শিপিং কোম্পানি। ইফাতার খন্দকার, যমুনা নিউজ।